এত সহজে নির্বাচন হবে কিনা তাও বলা যায় না। চারিদিকে নতুন শঙ্কা। আমরা সাদা চোখে যা দেখছি বিষয়টা তো সহজ নয়। আমরা দেখছি বাংলাদেশ একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, 12 ফেব্রুয়ারি সে নির্বাচন হবে। কিন্তু না, বিএনপি যা শুরু করেছে এবং তার জবাবে জামাত এনসিপির যে অবস্থান এবং দৃঢ়তা, তাতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয় কিনা এটা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। যেমন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো ভেবে দেখার সুযোগ এসেছে। এর মানে এটা তারা শিওর না, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে, নির্বাচনে অংশ নাও নিতে পারে। কারণ এনসিপি নির্বাচনে অংশ নাও নিতে পারে, সরে দাঁড়াতে পারে। এটা কেন? এটা হচ্ছে প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিএনপি যে ভোট কারচুপির মহা আয়োজন করতে যাচ্ছে, এটা যদি ঠেকিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা না যায়, তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। এটাই হচ্ছে এনসিপির বক্তব্যের সার কথা। সিগনিফিকেন্টলি এনসিপি নির্বাচনে অংশ নেবে না, এটার তাৎপর্য হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না। কারণ এনসিপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন আদৌ 12 ফেব্রুয়ারি সম্ভব নয়। এর মধ্যে আবার চরমোনাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটা উপায় তো খুঁজছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতীয় রাজনীতি বা নির্বাচনের রাজনীতি থেকে তারা কার্যত ছিটকে পড়েছে। নির্বাচনের রাজনীতিতে তাদের আর কোনো স্টেক নেই, তাদের আর কোনো সিগনিফিকেন্স নেই। আবার আওয়ামী লীগ তো নির্বাচন বর্জনের ঘোষণাই দিয়েছে। আর বিএনপির অবস্থানটা হচ্ছে, যদি কারচুপি করে আমরা জিততে পারি বাবা, তাহলে নির্বাচন হবে, নইলে ইউনূস ভালো না, নির্বাচন কমিশন ভালো না, ঘেরাও করো এই সেই। বিশেষ করে ছাত্রদলের যে ঘৃণ্য আচরণ, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে নির্বাচন কমিশনের সামনে। যখন নির্বাচনী কার্যক্রম চলছে, প্রক্রিয়া চলমান, তখন ছাত্রদল উদ্দেশ্যমূলকভাবে একটা ভুয়া টপিক এনে, একদম অযৌক্তিক একটা টপিক এনে তারা নির্বাচন বানচালের পায়তারা করছে। সব একত্র করলে স্পষ্টতই বোঝা যায় যে একটা শঙ্কা আছে এবং জাতীয় রাজনীতি একটা নতুন মোড় নিতে পারে। এবং যত সহজে আমরা দেখছি যে নির্বাচন হবে, তত সহজে নির্বাচন হবে না। তবে হ্যাঁ, ইউনূস যদি মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন এবং বিএনপির প্রতি যে প্রশাসনের পক্ষপাত, সেই পক্ষপাতের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে পারেন এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন হবে। এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি। এখন বিএনপিকে আলাদা অ্যাডভান্টেজ দিবে, ভোট চুরির সুযোগ দিবে, তাদের বিদেশি নাগরিকদের প্রার্থিতা বহাল করে দিবে, এই সেই যা বলবে সেটা শুনবে। ছাত্র সংসদ নির্বাচনের লজ্জা এড়াতে তারেক রহমান নির্বাচন বন্ধ করতে বলবে, আর সেটা বন্ধ না করলে মব করবে। আর জামাত এনসিপি দেখে দেখে চেয়ে চেয়ে দেখে আঙ্গুল চুষবে, এটা হবে না। বিশেষ করে এই কথা নির্বাচন প্রয়োজনে বর্জন করবে বা সরে দাঁড়াবে, এই কথা এনসিপি কেন বলছে, কেন ইঙ্গিত দিচ্ছে? তারেক রহমান নির্দেশে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদল যে মব করেছে, সামনে আরো মব করতে পারে, যে তাদের অযৌক্তিক দাবি না মানলেই তারা ঘেরাওয়ের মতো অবস্থানে যাবে। এখন তো জামাত এনসিপিও ঘেরাও করবে যদি বিএনপির প্রতি পক্ষপাত করে। এখন এই ঘেরাও ঘেরাও খেলা দিয়ে তো নির্বাচন করা কঠিন। এবং এখন পর্যন্ত জামাত এনসিপি সহ এমনকি বিএনপিও কেউই স্বীকার করে না যে নির্বাচনের পরিবেশ ঠিক আছে বা সবকিছু ঠিকঠাক হবে। যদিও এগুলো স্বীকার করা হয় না, এগুলো একমাত্র জিতলে স্বীকার করা হয়। তারপরেও শঙ্কা রয়েছে। আবার ইউনূস সরকারের একটা অংশ তারা চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তারা ক্ষমতা প্রলং করতে চায়, এটাও ঠিক। কারণ এই ক্ষমতার মধ্যে মধু আছে, সংস্কারটা তারা করে দিতে গেলে পারলে ভালো হয়। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাতি এটা নিয়েছিল, এরপর যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে তারা খুশি হয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর মানে এই পক্ষপাত চলতে থাকলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না, ফিরে যাবে, পুনর্বিবেচনা করবে। আর এনসিপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটা বাংলাদেশে কোনো নির্বাচন না। এনসিপির ভোট যদি 7%-এর কমও হয়,
আমি ধরলাম যে চরমনের মতো 1% বা লেস দেন 1%, তারপরও এনসিপি কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয়। কারণ তাদের কারণে আজকে নির্বাচনের নাম নিতে পারছে, নইলে 2029 সালের আগে নির্বাচন নামের কোনো শব্দ বাংলাদেশে উচ্চারিত হতো না। জাতীয় নির্বাচন, আপনি স্থানীয় সরকার নির্বাচন এগুলো নিয়ে থাকতেন, ছাত্র সংসদ নির্বাচন স্বপ্নেও দেখা লাগতো না। এ সময় ছাত্র দলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে একটি নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ। হ্যাঁ, এটাই এই ছাত্রদল, এটা ছাত্রদলের যে নেতৃত্ব, তাদের এই ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার মতো কোনো ব্রেইন নেই। এটা তারেক রহমান নির্দেশ। আবার মির্জা ফখরুল নাটক করছেন যে তারা কেন ঘেরাও করছে ওটা তারা বলবে। আরে ভাই, এটা তো আপনারা তাদেরকে পাঠিয়েছেন, ওরা কি বুঝে? ওরা কোন গর্ধব এবং মাথা মোটা এটা আমরা জানি না? ওরা নেবে সিদ্ধান্ত, আপনারা যেভাবে বলেছেন ওইভাবে ওরা করার চেষ্টা করেছে, আর কিছু না। তিনি বলেন পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হচ্ছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্রদলের 2-3 হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন আপিল শুনানি দিন, শেষ দিন, বাইরে থেকে তারা একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছে। কেন? ওই যে বিএনপির প্রার্থীরা ঋণ খেলাপি, বিদেশি নাগরিক, আবার বাংলাদেশেও নির্বাচনে জিততে চায়, সব একা খেতে চায়। 1700 কোটি টাকা মেরে দিয়েছে ব্যাংকের। আবার যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাজ্যের নাগরিক, আবার এমপি মন্ত্রী হতে চায়। এত সবকিছু তারা করবে, আর এনসিপি জামাত চেয়ে দেখবে না, এটা হতে পারে না। তাদের এই ফাজলামের বিরুদ্ধে জামাত এনসিপি সোচ্চার। এনসিপি কে জামাত কেন জোটে রেখেছে এতগুলো আসন দিয়ে, এবার বুঝতে পারছেন আশা করি, যে বিএনপির এই নাটক এবং প্রশাসনের পক্ষপাত বিএনপির প্রতি, এটা ঠেকানোর জন্য জামাত যথেষ্ট নয়, এনসিপি দরকার। এনসিপির এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসিফ মাহমুদ বলেন, রায়ের পূর্ববর্তী যে অপরাধী বা অপরাধীর পক্ষে তাদের সঙ্গে বসে বিচারক কোনো রায় দেয়, তবে সেই রায় কোনোভাবে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। আব্দুল আউয়াল মিন্টু কোনো যুক্তিতে তার মনোনয়নপত্র ফিরে পাওয়ার কথা নয়, এটা অবৈধ হওয়ার কথা। সুনির্দিষ্ট ডকুমেন্ট আছে, তিনি টাইমলি তার মার্কিন নাগরিকত্ব ছেড়ে আসতে পারেন নাই। কিন্তু ওই যে মির্জা ফখরুলের সাথে বৈঠক, ছাত্রদলের প্রেশার, এর ফলে তারা কেউ তাদের কাউকে মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু ন্যায় বিচার করলে বিএনপির কমপক্ষে 15 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কথা। এখন এই 15 জনের বাতিল করলে তো বিএনপি রেস থেকে আগেই সরে যায়, কিন্তু এখানে বিএনপিকে ছাড় দিচ্ছে। এনসিপির মুখপাত্র বলেন, তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকের সঙ্গে বৈঠক করলেন, এরপর তারা এসে রায় দিলেন। এটা যে একপাক্ষিক হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এর মানে এই পরিস্থিতিতে আসলে নির্বাচন সম্ভব নয়। তাহলে নির্বাচন কমিশনকে পুরোপুরি নিরপেক্ষ না করতে পারলে বাংলাদেশে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।